আল্লাহ পাক বলেন আমার অনেক নাম আছে, যে কোনো নামে বাবা আমাকে ডাকো, কিন্তু সাবধান, আমার নাম যারা পরিবর্তন করে ফেলে, আমার নাম যারা ইলহাদ করে, উলট পালট করে, তাদের সাথে তোমরা আমাকে ডাকবা না। কে বলছে? সুতরাং আল্লাহ আল্লাহ বলতে বলতে তারা হু হু বলে তাদের সামনে নিয়ে আর ডাকা যাবে না। আল্লাহর নাম যারা পাল্টিয়ে অন্য নামে ডাকে, এক কথা বুঝতেছে? জিকুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কিছুক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরপরে শুরু হয়ে যায় ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা। এত স্পষ্ট কথাগুলো নাম ধরে বলার পরও যদি ঠাকুর না বোঝে, আমার মনে হয় এদের বিবেকের উপরে কুকুরে পোশাক করছে। আর কিভাবে বলা যায় বলেন তো? আল্লাহ নিজে বলছেন আমার অনেক সুন্দর নাম আছে, যে নামে পারো ডাকো, কিন্তু আমার নাম যারা উলট পালট করে ফেলে, আমার নামের সাথে যারা অন্য কিছু মিলায়, ইলহাদ মানে কি? উল্টা পাল্টা করে ডাকা, তাদের সাথে মিলে তোমরা আমি আল্লাহকে ডাকবা না। এই আয়াত আমি এখন বানালাম, বলেন আল্লাহর নাম আছে একটা দুইটা না, আমরা শুনলাম তাফসীরের ভাষা দিয়ে 5000। আপনার যদি মনে হয় যে আল্লাহ আল্লাহ বলতে কিছু কোন ভালো লেগেছে, এবার আল্লাহ রহমান বলবো, বলেন, কোনো অসুবিধা নেই। আপনি বলেন ইয়া রহমান ও ইয়া রহিম বলেন, অসুবিধা নেই। আল্লাহর নামের সাথে অন্য কাউকে আপনি মিলাতে পারবেন না। ইয়া খাজা, ইয়া খাজা, আল্লাহর কোন নাম আছে? ইয়া আলী বাবা, ইয়া আলী বাবা কোন নাম আছে? এমনকি চট্টগ্রাম বিভাগে অনেকে রাসূলের মহব্বতের নাম দিয়ে বিশ্বনবীর নাম পর্যন্ত বানিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ডাকতেছে, কবিরা গুনাহ হবে না। রাসূলের নামে শুধু দরুদ পড়া যায়, জিকির করা যায় না। জিকির করা যায় কার নামে? আমি আবার বলছি, আমরা যারা ঈমান পাইনি, ঈমান এনেছি, তারা আমরা আল্লাহর অস্তিত্বকে যেমন স্বীকার করলাম, আল্লাহর নাম আছে এটাও স্বীকার করা, এবং প্রতিটি নামের সাথে আমার প্র্যাকটিক্যাল লাইফ মিলানো। আমি তো রাজ্জাক হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, হাকিম হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, রব হিসাবেও আল্লাহকে মানা লাগবে। 3 নম্বরে কি বলেছিলেন? অসিফাতিহি, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার শুধু গুণাগুণ নেই, গুণের কার্যকারিতা আছে। হিন্দু ভাইদের দেবতাদের নাম আছে, কিন্তু নামের কার্যকারিতা কিয়ামতের আগে আপনি দেখাতে পারবেন না। এখন যদি বলেন আমার ধর্মকে আপনি ছোট করছেন না, আপনি বাস্তবে মিলান। আমি যতটুকু বাস্তবে দেখেছি, এদিকে তাকান, মোনাজাতের পর বসিয়ে দিতে পারেন না, এই ছাতা বলছেন আমার নিজে গরমে আমার সামনে একবার শুরু করেছে। মোনাজাতের পরে ওই যে কি ভেঙে পড়ে গেল না, ওটা 10 মিনিট সময় দেওয়া হবে, দেখে বাড়ি যাবো নাকি? একটা বাঁশ ভেঙে পড়ে যাচ্ছে, এটা দেখার জন্য যদি আপনি কোরআনের আলোচনা বাদ দিয়ে ওইদিকে তাকাতে পারে, আমার তো মনে হয় এখন যদি আমাদের পরিমণি হেঁটে যেত, আমাদের বাদ দিয়ে ওইদিকে শুরু বুঝছি। মুসলমান ভাইরা, আমরা বোঝাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে নামগুলো নিয়েছেন, এই নামের সাথে আমরা পরিচিত হয়েছি গুণাগুণের সাথে। এক সাহাবী নবীজির কাছে আসলেন, নবীজি তাকিয়ে দেখেন তার কাঁধের উপরে একটা মূর্তি, তার নাক ভাঙা, মাটি দিয়ে মূর্তি বানিয়েছে, নাক ভেঙে। নবীজি বললেন তোমার এই দেবতা এই মূর্তির নাক ভাঙা, কারণ কি? লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মূর্তি না, এটা আমার দেবতা খোদা।
এর সব সময় আমি সঙ্গে রাখি, না জানি কখন কোন বিপদে পড়ি। বিপদ থেকে বাঁচার জন্য আমি সব সময় সাথে রাখি। হঠাৎ আমার পোশাক পায়খানার প্রয়োজন দেখা দিয়েছে, খোদাকে নিয়ে তো আর পায়খানায় যাওয়া যায় না। এজন্য রাস্তার পাশে রেখে আমি কাম সারতে গেলাম, এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা। মনে করলাম খোদার কাম ভিজা, না জানি কোন রহমত বরকতের পানি হবে। জহব্বা বের করে চাপলাম, খাইলাম, দেখে একটা ঝাঁঝ টক টক লাগে। চিন্তা করলাম রহমতের পানি, বরকতের পানি, টক টক লাগবে কেন? ঝাঁঝ এরকম একটা ঘট বন্ধ কেন? পাশে তাকিয়ে দেখি একটা কুকুর নিচ দিয়ে পানি টপকাচ্ছে। এবার টের পেয়েছি কোন রহমতের পানি। আমার মেজাজ গেল খারাপ হয়ে, ওর দিকে তাকিয়ে বললাম, তুই খোদা না খোদা? কুকুরের পোশাক থেকে নিজের বাঁচাতে পারো না, আমি বিপদে পড়ে বাঁচাতে গিয়ে নবীজি বলেন, আমার কাছে কেন এসেছ? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এদের অসারতা, এদের কল্পকাহিনী, এদের মিথ্যাচার, এদের অজ্ঞতা, এদের সব আমার কাছে এখন স্পষ্ট, এরা কিচ্ছু করতে পারে না, বেকার আমি সময় নষ্ট করেছি। আজকে আমি আলোর সন্ধান পেতে চাই, মেহেরবানি করে আমি আপনার কাছে কালেমা পড়তে চাই, করিয়ে দেন। আর যারা মানুষ হিসাবে এলাকায় বসবাস করছেন, অন্য জাতিতে যারা আছেন, চ্যালেঞ্জ দিলাম, আপনি যে নাম দিয়েছেন আপনার দেবতা, ওই নাম পর্যন্ত সে ইসলামের কোন গুণাগুণ কার্যকারিতা আপনি দেখাতে পারবেন না। মনে করেন দুর্গা ফসলে বরকত দেয়, দুর্গা রেখে আপনি ফসলের ভেতরে রেখে আসেন, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে। আমি বানিয়ে বলছি। এই যে মোবাইল ঘড়িটা, যদি মনে করেন দুর্গা এটা পাহারা দেয়, আপনি এই ঘড়ি সহ দুর্গা এখানে রেখে চলে যান, সকালে এসে দেখুন দুর্গা অনেক ঘড়ি। আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, তার এমন নাম আছে, নামের গুণাগুণ আছে। মহান আল্লাহর যতগুলো নাম আছে, শুধু নাম দিয়েই বসে নেই, প্রতিটি নামের গুণাগুণের কার্যকারিতা আছে। আমাদের ঈমান অনুযায়ী হয়তো আমরা দেখতে পাই না, তাই বিশ্বনবী দেখতে পেয়েছিলেন, বদরের ময়দানে দুহাত উঁচু করেছিলেন এমন ভাবে তার এই বদরের সাদা জায়গা পর্যন্ত দেখা যাচ্ছিল। বিশ্বনবী ওই দিন দোয়া করেছিলেন, হে রব, 313 জন নিয়ে এসেছিলাম, একটাও কেউ করতে পায় না, কোথায় তারা? হযরত আবু বকর নবীজিকে চাদর করে দিয়ে দিলেন শরীরে। ডাক দিয়ে বলেন, হে নবী, আপনার 313 জন সাহাবী একটাও মারা যায়নি, সবগুলো বাতিলের ভেতরে বাঁধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কানের কাছে মুখটা নিয়ে এসে একটা আয়াত শোনালেন, সূরা আনফালের 9 নম্বর আয়াতটা, ইযে তাসতাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। হে নবী, আপনার কান্না বন্ধ করেন, শুধু আকাশের দিকে একটু চোখটা তুলে দেখেন, আল্লাহর সাহায্য আল্লাহ তার রব নামের কারণে পাঠিয়ে দিয়েছে। তিনি তাকালেন ওই দিকে, তাকানোর পরেই দেখলেন ফেরেশতারা নামতেছে, সকলের হাতে মোটা মোটা ডান্ডা, 22 সিরিয়াল মুরদিফিন, মানে একটার পরে একটা। নবী এবার মুস্কি হেসেছিলেন, আল্লাহ পাঠিয়েছে কত? আল্লাহ পাক বলেন 1000। নবীদের মন শান্ত হয়নি, আল্লাহ পরবর্তীতে আয়াত নাযিল করে বললেন 3000। এরপরও নবীজি সান্ত্বনা পাচ্ছিলেন না, আল্লাহ পাক সর্বশেষ সূরা আলে ইমরান আয়াত নাযিল করে জানালেন, হে নবী, আমি 5000 পাঠিয়েছি। বদরের ময়দানে আপনার সৈনিক মাত্র 313 জন, আর হয়ে গেছিল 1000। আপনাকে আমি 1000 দিয়েছিলাম, আপনার মনে আমি সুখ শান্তি শক্তি পাইনি।
এই জন্য সর্বশেষ আপনাকে 3 থেকে 5,000 ফেরেশতা সব সজ্জিত অবস্থায় একটার পরে একটা আমি দিলাম। ফেরেশতা যে নাযিল হয়েছিল তার বাস্তব প্রমাণ নবীদের কাফের ছিল ওই সময় চাচা হযরত আব্বাস। তিনি মুসলমান হওয়ার পরে এসে বলেছিলেন ভাতিজা তুমি তো জানো আমি তোমার চাচা কেমন শক্তিশালী কেমন শৌখিন, সোনার বোতাম আমি ব্যবহার করতাম, ময়দানে তোমার যে সৈনিক গুলো আমি তো সবগুলো চিনি। নতুন নতুন কিছু সৈনিক আমি দেখলাম যাদেরকে এর আগে কোনোদিন তোমার আশপাশে আমি ঘুরতে দেখিনি। নবীজি মিসকি হাসলেন, ডাক দিয়ে বলে চাচা কার কথা বলেন? ওই যে ময়দানে আমি যখন যুদ্ধে লিপ্ত ছিলাম তাকিয়ে দেখলাম পেছন দিক থেকে কে যেন এসে আমার ঘাড় ধরে ফেলছে। নবীজি বললেন কি দেখলে? কাকে দেখলে চাচা? হঠাৎ করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরাইল এসে একটা হাসি দিয়ে চলে গেছে। জিবরাইলের এই চিহ্নটা দেখার পরে নবীজির চাচা আব্বাস বলেছিলেন ভাতিজা এই যে কিছুক্ষণ আগে একটা সৈনিক দেখলাম কোথায় গেল? এখন আর দেখতে পাই না। নবীজি বলেন চাচা কাকে দেখলেন? ওটা সাধারণ সৈনিক না, ওটা আল্লাহর ফেরেশতা জিবরাইল। নিজে কমান্ডার হয়ে আজকে এই বদরের ময়দানে নাজিল হয়েছে, তার পেছনে আল্লাহ পাঠিয়েছে 5,000 ফেরেশতা। যে সমস্ত কাফেররা মরে পড়েছিল বিশ্ব নবী বদরের ময়দানে কোন দিনের জন্যও তিনি আগ্নি অস্ত্র ব্যবহার করেন নাই, অথচ যে সমস্ত কাফেরেরা মরা পড়েছিল যে ওদেরকে কাছে যে দেখলেন অধিকাংশ গুলো শরীর পুড়ে গেছে। তার মানে ফেরেশতারা যে মোটা মোটা ডান্ডা নিয়ে নেমেছিল ওটা ডান্ডা শুধু না, ওটা জাহান্নামের পুরানো রড ছিল, যার শরীরে লাগিয়েছে ওখানেই ও শেষ। নবীজির বিশ্বাস ছিল আল্লাহর উপরে, তার নামের উপরে, কার্যকারিতার উপরে। আল্লাহ বিশ্বাস অনুযায়ী পাঠিয়েছিলেন ফেরেশতা। আমাদের ওই পর্যায়ে যায় না, এদের ফেরেশতা আসে না, আমরা দেখতে পাই না। যারা বিশ্বাস করে বদরের ময়দানে যে ফেরেশতা এসেছিল শুধু বদরের জন্য না, এই যে দাস্তাগে সোনাইটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কিয়ামত পর্যন্ত একটা থাকবে। আমরা যদি আল্লাহর উপরে ঈমান আনতে পারি, সত্যি যদি তার অস্তিত্ব আমরা মেনে নিয়ে তার নামগুলো বিশ্বাস করে কার্যকারিতা কিয়ামত পর্যন্ত আছে, এটা যদি সত্যি আমরা দেখাতে পারি, মহান আল্লাহ এখনো ফেরেশতা নাযিল করে সাহায্য করতে পারে। আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের আয়াতের বাস্তব কিছু যেন দুনিয়ায় দেখান, বলেন আমিন। বিশেষ করে আজকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য এটা বড় বেশি জরুরি হয়ে পড়েছে। আর ছোট ছোট বাচ্চারা ওই মরুভূমির পাথরের উপরে লিখতেছে, আল্লাহকে চিঠি দিচ্ছে, আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনি মিন লাদুনকা নাসীরা। ইয়া আল্লাহ আর পারা যায় না, সহ্যের বাইরে চলে গেছে। মা নেই, বাবা নেই, বড় ভাই নেই, বড় বোন নেই, সবাই তোরা মেরে ফেলেছে। আমি 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চা কি বুঝি? দুনিয়ায় কেউ যখন এগিয়ে আসে না, আমি তোমার কাছে চিঠি লিখলাম, মহান আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই জন্যই মনে হয় আল্লাহ ইরানের মনটা একটু নরম করে দিয়েছে। বিশ্বের 57টা মুসলমানদের মন যদি এরকম একটু নরম আল্লাহ করে দিত, অন্তত এখনো যেভাবে সাহায্য করছে অনেকেই, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র যদি ইমানের দাবি পূরণ করার জন্য সবাই কাশ্মীরের পাশে দাঁড়াতো, আমরা আজাদ কাশ্মীর পৃথিবীতে দেখতে পেতাম। মরণের আগে যেন এটা দেখতে পাই যে আজাদ হয়ে গেছে কাশ্মীর। বলেন আল্লাহ পাক যেন এটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমিন। আমরা যদি আজাদ না হতাম, আমরা যদি মুক্ত হতে না পারতাম, কত কিছু আমরা আজ নিজেদের মন মতো করতে পারতাম না। আমি টের পাচ্ছি ওরা আজ মুক্ত হতে পারে না, আজাদ হতে পারে না, এই জন্য অনেক কিছু মন মতো করতে পারছে না। মানুষকে আল্লাহ বানিয়েছে মুক্ত জীবন দিয়ে। এটা পাখি না যে খাঁচার ভেতরে ভরে রাখবে, হাত পা ডানা কাটা পাখির মতো শুধু ছটফট করছে।
বিশ্বের মানচিত্রে আজ একটা পতাকা দেখতে চাই, যেটাই লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান যারা এনেছে কথা বলবে, তারা আল্লাহর শুধু নাম বিশ্বাস করবে না, সিফাতিহি ওয়া কাবিলতুল জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর যত হুকুম আহকাম আছে আমি সব কবুল করে নিলাম, মেনে নিলাম। আল্লাহর যত আরকান আছে, রকমের বহু বচন আরকান, যত খুঁটি আল্লাহ নাযিল করেছে এই পৃথিবীতে আল্লাহর খুঁটি হচ্ছে 500। কয়টা? এই যে একটা দুইটা তিনটা পাঁচটা খুঁটি দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেল ঠিক রাখার জন্য আল্লাহর বিধান এই পৃথিবীতে কায়েম রাখার জন্য 500 খুঁটি দরকার। ওই 500 খুঁটি আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন। প্রতিটি খুঁটি আমি মেনে নিলাম, যেখানে খুঁটি দেখবো খুঁটির বাইরে আমি যাব না। এর নাম ঈমান আনা। এর নাম কি? আমরা ঈমান আসলে পেয়েছি, ঈমান আনতে পারি না। সে ছোটকালে কায়দায় যেটা পড়িয়েছিল মক্তবে হুজুরেরা, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এটার উপরে আমাদের বাকি জীবন যেন আমরা ঈমান এই নিয়ে সেট করতে পারি, বলেন আমিন। এভাবে যেন সত্যি ঈমান আনবে। ওয়া আমিলাস সালিহাতি, 2 নম্বরে যে মানুষগুলো এই ঈমানের দাবি অনুযায়ী এই যে 500 নাম বিশ্বাস করে, নামের কার্যকারিতা মেনে নেন, এভাবে যারা ঈমান আনার পরে ভালো আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা আমি আল্লাহর জান্নাতের অধিকারী ওয়ারিস, এরা ওই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, যেখানে ঢোকার পরে আর কোনোদিন তার বের হওয়া লাগবে না। যেভাবে সেভাবেই হোক আল্লাহ আমাদের এই ছোট্ট জীবনটা যেন পার করিয়ে বিশাল বাগানের উত্তরাধিকারী হওয়ার তৌফিক আমাদের কপালে লিখে বলেন আমিন। যে 8টা গুণ অর্জন করলে এখানে যাওয়া যায়। কোরআন কারীম থেকে আমি উল্লেখ করছি, দেখেন তো আমাদের ভেতরে পাওয়া যাচ্ছে কিনা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 100টা যে স্তর আছে জান্নাতের, সর্বোচ্চ স্তরের নাম ফেরদাউস। এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে উত্তরাধিকারী হিসেবে প্রবেশ করাচ্ছেন। এই পৃথিবীর ময়দানে যারা নামাজের ভেতরে খুশু পয়দা করে, এখন যে নামাজই পড়ে না তার খুশু আছে, অন্তত নামাজ পড়বে, খুশু পাওয়া যাবে, সে হবে উত্তরাধিকারী। খুশুর যে ব্যাখ্যাগুলো পেয়েছে তার অন্যতম ব্যাখ্যা, নামাজে দাঁড়িয়ে সে শীতল হয়ে পড়বে। অনেকে এখানে নামাজও পড়ে, নামাজে দাঁড়িয়ে এদিক ওদিকে তাকায়, মশা লাগলে মেরে কয়টা ফ্যান আছে অনেকে বলতেছেন, এসির বাতাস তোমার গায়ে লাগে না দেখে একটু ঘুরিয়ে দিত যদি। খুশু কি এইটা? এক সাহাবী নামাজে দাঁড়িয়ে একটু কাপড় চোপড় এভাবে টানছিলেন, বিশ্বনবী বললেন ওর ভিতরে যদি খুশু থাকতো কখনো এভাবে নড়াচড়া করতো না। আমরা নামাজে দাঁড়িয়ে একেবারে শীতল পাটির মতো, পাথরের মতো এরকম যেন হয়ে যেতে পারি নামাজে। আল্লাহর কসম, কোরআন আমার সামনে নিয়ে এই ছোট জীবনের 3টা বছর যে ছিলাম এক ঘরে, আমি দেখেছি নামাজে যদি খুশু তৈরি হয়, আর সত্যি যদি মানুষ নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সেজদা মন মতো দিতে পারে, তা অনির্বচন সুখ আল্লাহ আলাদা করে দান করে। যেটা স্বামী স্ত্রীর ব্যবহার আপনি পাবেন না, এমন একটা অজানা বেশ অজানা শান্তি আপনাকে আল্লাহ দান করবে। আজকে সেজদা দেবেন ভোর রাতে, আজান হওয়ার ঘন্টা খানিক 1.5 ঘন্টা খানিক আগে ওঠেন, অন্তত 10 রাকাত না 2 রাকাত নামাজ আদায় করে বিশাল লম্বা একটা সেজদা 40-45 মিনিট পড়ে থাকেন। কি বলবেন মানে আরবিতে কথা বলতে না পারলে বাংলায় বলবেন মনের কথাগুলো, যে আল্লাহ আমার ওই অসুবিধা আছে, ওই ঝামেলায় পড়েছে, আমার ওই অসুবিধা হচ্ছে, আমার এরকম মানে টয়লেটের ভেতরে রক্ত পড়ছে,
যত রকমের অসুস্থতা আছে, অসুবিধা আছে, বিপদের কথা আছে, সেজদায় পড়ে যদি চোখের পানি ফেলতে পেরে বলতে পারেন বাংলায়ও, দেখবেন একটা আলাদা শান্তি পাচ্ছে। ওটা আল্লাহ সবাইকে দেয় না, যে মানুষগুলো নামাজের ভেতরে খুশু আর খুশু তৈরি করে, ভয় নিয়ে যারা নামাজ আদায় করে, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এই পৃথিবীতে যে মানুষগুলো অনর্থক কথাবার্তার কাজ থেকে যারা নিজেদেরকে বিরত রাখে, আজ দোকানে বসলে আপনার মুখ ঠিক থাকে না, কথা বলতে আছেন, 100টা কথা বলে 80টা মিথ্যা কথা। এদের কোনো কাজ না থাকলে চুপ করে থাকবেন। মাংস মাতা না যা, যারা চুপ থাকে সে নাজাত পাওয়ার একটা পথ পায়। 3 নম্বরে যারা যাকাত আদায় করে, যাকাত শুধু সম্পদের না, শরীরের যাকাত আছে। এই কথা বলছেন আপনার, এই ধানের যাকাত আছে, গমের যাকাত আছে, ভুট্টার যাকাত আছে। এই যাকাত গুলো আদায় করি না, এজন্য আমাদের সম্পদ গুলো আজ আল্লাহ পবিত্র করে রেখেছে। উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের হতে হলে যাকাত শরীর থেকে শুরু করে প্রতিটি জিনিসের আদায় করতে হবে, মাস্ট বি। 4 নম্বরে যারা যৌন অঙ্গকে হেফাজত করে রাখে, এটা নষ্ট করার জন্য আকাশ সংস্কৃতির নামে সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। যেভাবে আরম্ভ হয়েছে মোবাইল আর ইন্টারনেট দিয়ে, আমার তো যতটুকু বাস্তবতা এই 3 বছর জেল থেকে বেরিয়ে দেখছি, তবে যদি 10 বছর চলতে থাকে, আগামী 10 বছর পরে চরিত্রবান কোন যুবতী যুবক এদেশে পাবেন না। বিয়ের আগে সব নষ্ট হয়ে যাবে। এখনো সাবধান, আমি সহ যারা আছি, ছোট বাচ্চা থেকে শুরু করে অন্তত ও কান্নাকাটি করে করুক, যদি 3 দিন মরে যায় তারপরে ওদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল গুলো দেওয়া যাবে না। এইটা দেওয়ার হাতে বোমা দেওয়া সমান। আজকে এটা ওইটা টিপতে টিপতে এমন জায়গায় যাবে আপনি কল্পনা করতে পারেন না ওর চরিত্র কখন ধ্বংস হয়ে গেছে। যদি এটা কঠিন কাজ, অনেক মা বোনেরা মনে করে বাচ্চাকে মোবাইলের এই খেলাধুলা উল্টা পাল্টা জিনিস না দিলেও খাবার খেতে চায় না, না খা, ওর মেধা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। 4 নম্বরে যে মানুষগুলো আমানতের খেয়ানত করে না, আজ কয়েকদিন পরে নির্বাচন, এই যে ভোট দেবে যারা, এটা কিন্তু আমানত। এখন মনে করেন আমার দলের লোক তো দাঁড়ায়নি, আমি দেবো না, না, যারাই দাঁড়িয়েছে মনে করেন 8-9 জন 10 জন, এর ভেতরে যোগ্যতা সম্পন্ন যে লোকটা, যার দ্বারা ইসলামের কাজ হবে, মানবতার কাজ হবে বলে আপনার মনে হয়, এইরকম মানুষকে আপনার রায়টা এই আমানতটা দিয়ে দেবে, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হওয়ার এমনটা দরকার। এরপরে আমি পেয়েছি অঙ্গীকার পূর্ণ করতে হবে, ওয়াদা যদি কারোর সাথে দেন। আজ এখানে আমি আসার আগে যারা যারা ওয়াদা দিয়েছে যে বাড়িতে বাড়িতে কেউ বয়ে বসিয়ে দেবে, বিশাল গরু গাড়ির চাকার মতো জিলাপি কিনে দেব, কত রকমের ওয়াদা কত মানুষ করে, অথচ ওয়াদাকে কিছু মনে করে না, পাশ করার পরে সব ওয়াদা ভুলে যায়। ওনার জন্য জান্নাতুল ফেরদাউস হারাম হয়ে যাবে। ওয়াদা ঠিক রাখবেন, ওয়াদা যদি করেন, আর যদি ওয়াদা করতে না পারেন, ঠিক রাখতে না পারেন, করবেন না। এরপরে আছে নামাজের যত্নবান হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই যে গুণগুলো দিয়েছেন, যদি কেউ অর্জন করতে পারে, মহান আল্লাহ তাকে বিশাল ফেরদাউসের উত্তরাধিকারী হিসাবে কবুল করে নেবেন। আমি সব প্রত্যেকটি মানুষকে আল্লাহ যেন এটা কবুল করেন, আমিন। 2 নম্বর দরজার নাম পেয়েছিলাম জান্নাতুল মাওয়া। আমাদের কামা ইল্লিয়ন, কেন আমি আপনাকে জিজ্ঞাসা করে ইল্লিন কি বলেন? এটা একটা জান্নাত, এর উপরে আর নিচে জান্নাতুল মাওয়াটা সাজানো আছে। দুনিয়াতে যে মানুষগুলো আল্লাহকে ভয় করে সব অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তার জন্য জান্নাতুল মাওয়া আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ আমি সব প্রত্যেকের জন্য যেন জান্নাতুল মাওয়ার ব্যবস্থা করেন, আমিন। দারুল মাকাম আছে, দারুল করার আছে, দারুল খোঁজ আছে, একটা একটা করে 100টার বর্ণনা আমি পেয়েছি কোরআনে কারিমে। আল্লাহ যে একটা সর্বোচ্চ স্তর ফেরদাউস, আমি সব প্রত্যেকের উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করেন, আমিন।
পারিবারিক জীবনে দাম্পত্য কলহ যে বইটা আমি লিখেছিলাম, ওই গাড়িতে পাওয়া যাবে যাওয়ার সময় স্ত্রীকে এবং স্ত্রীরা স্বামীকে কিনে পড়াশোনা করার চেষ্টা করে। আল্লাহ আমাদের পারিবারিক জীবনে যারা জান্নাত দান করেন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। رب العالمين পছন্দ এই গরমে ঠাকুরগাঁও রানী শঙ্কর থানার এই বনগাঁও যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীর মাহফিলে গভীর রজনী, এখন প্রায় রাত 12টা বেজে গেল। এত রাত পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার যে যোগ্যতাগুলো তুমি দিয়েছো, আমরা শুনছিলাম জীবনে মেনে নেওয়ার জন্য আমাদের মানার তৌফিক দিয়ে দাও। আর যদি সওয়াব যদি দিয়ে থাকো আমাদের নবীর রওজায় পৌঁছিয়ে দাও। যারাই চেষ্টা করেছে আয়োজনের জন্য প্রত্যেকের জীবনের নেক মাকাসাদ পূরণ করে দাও। তোমার যে বান্দাগুলো মানুষের খেদমত করবে বলে আকাঙ্ক্ষা পেশ করেছে, বিশেষ করে সাইদুল হক, আহমেদ হোসেন, আব্দুল কাদের, সোহেল রানা সহ, বাবর আলী ভাই সহ, মোসাম্মেল হক সহ সব মানুষ নিজেদেরকে জনগণের খাদেম বানাবে বলে আকাঙ্ক্ষা দিয়েছে। তোমার ইলমে যার প্রতি জানা আছে যে দ্বারা দ্বারা তোমার ইসলামের জনগণের কাজ হবে, আল্লাহ তুমি তাকে মালা পরিয়ে দিও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো তাদেরকে বানিয়ে দাও। আমাদের সবাইকে তুমি রোগ শোক থেকে হেফাজতে রাখো আল্লাহ। এই ঠাকুরগাঁও জেলার ডিসি, এসপি, টিওনো, ওসি যত মানুষ দায়িত্ব পালন করছে আমাদের সম্মান ইজ্জত আর হেফাজতের জন্য, আল্লাহ এদের দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে কবুল করে নাও। এই জেলার মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে কবরটা তুমি কোরআনের ইজ্জতে জান্নাত বানিয়ে দাও। নবীজি জানিয়েছেন কোরআনে কারিমের আলোচনা যেখানে হয় ওই এলাকায় 40 দিন কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের বিশাল ইজ্জতের কারণে এলাকার মানুষের কবরগুলো কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দাও। যত অতিথি বসে আছে মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আমাদের চাহিদ আশাগুলো পূর্ণ করে দাও। যে বাড়িতে এসে বসেছিলাম এই বাড়ির উপরে রহমত নাযিল করো রব্বুল আলামিন। সারা জীবনের মুআযাত আমার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি মারাদি রাসূলিক। সাধারণভাবে মরণ দিও না আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মরণ দিয়ে জীবনটা ধন্য করে দিও। সবচাইতে বড় নেক কাজ যেটা তোমার দিন এই পৃথিবীতে কায়েম করা, অ্যাক্টিভ হয়ে আমাদের মুসলমানদেরকে দায়িত্ব পালন করার সুযোগ করে দাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাও। বাংলাদেশ শান্ত করার জন্য যারা সত্যভাবে ষড়যন্ত্র করছে এদেরকে তুমি জাতির সামনে নেতা করে দাও। এই দেশটাকে তুমি শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে ভরে রাখো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।